আজকে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো, সাথে আমিও ভালো আছি। আর আজকে একটা মাছ রান্না করছিলাম, সেটা হচ্ছে একদম মাংসের মতন কষিয়ে রান্না করতে হয়। তো জানি অনেক মাছই রয়েছে মাংসের মতন কষিয়ে রান্না করতে হয়, কিন্তু তোমরা একটু জানিও তোমরা কি বুঝতে পারছো এটা কী মাছ বা তোমরা খাও। আমি কিন্তু খাই না, আমার বাড়ির লোক খেতে খুব ভালোবাসে, আমার আমার শ্বশুর আর শাশুড়ি মেনলি খুব ভালোবাসে, তো তার জন্য করছি। আর আমার জন্য আলাদা রান্না করেছিলাম, ডিম করেছিলাম আমার জন্য। তো কী মাছ হতে পারে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যে ডাইনিং কভারটা কিনেছিলাম মানে টেবিলে, তো সেটা আজকে একটু পাতবো। আর সাথে এই যে কৌটোটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে অনেক দিন আগেকার আমার শ্বশুরমশাই হাতে ধরে কিনে নিয়ে এসেছিলো। তো এর মধ্যে আগে নুন রাখতাম, তো এখন নুন এর মধ্যে রাখা হয় না, লবণ আর কি। তো তার জন্য ভাবলাম ফেলে দেবো, উনি হাতে ধরে এনেছিল অনেকদিন আগে। যতই পুরনো হোক, নতুন করে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় আর কি, পুরনো জিনিস তো এটা একটু রিফিল করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর আমার কাছে না এই লাল মানে রেড আর হোয়াইট ফেব্রিকটাই রয়েছে, আর আপাতত আমার কাছে অন্য কোনো কালার নেই। এই দুটো এনেছিলাম আলপনা দেওয়ার জন্য ঠাকুর ঘরে, তো এখনও অর্ধেকের বেশিটা ছিল, তার জন্য এটা দিয়েই আপাতত কাজ চালালাম। আর কেমন লাগছে জানিও। আর টেবিল কভারটাও পেতেছি, কেমন লাগলো জানিও। আর এই টুকটাক গাছ টাছ দিয়ে রেখেছি, যেগুলো আর কি ছোটোখাটো গাছ ঘরে সাজিয়ে রাখা যায়। আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট, দেখে বুঝতেই পারছো। কেমন লাগছে জানিও। আর লাস্টে পড়াচ্ছিলাম বিকেলবেলায়, তো ভিডিওটা এখানে শেষ করছি।